आदमियत दादई बाजुम मुसलमा कर दई आदमियत दादई बाजुम मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शुम एहसा बर एहसा कर दई ओका आदम बनाइছেন আপনারে আমারে মুসলমানও বানাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা না আদমের লাগি আপনি আমি দরখাস্ত করছি না মুসলমানের লাগি আপনি আমি দরখাস্ত করছি সুতরাং শুকর আদায় করতে করতে আপনি আমি যদি ইলাইনো কুরবান হই যাই এইলেও আপনার আমার শুকর আদায় হইতে নাই মালিক ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার মালিকে ফরমান আপনার আমার হায়াত শেষ হয়ে যাব ভাই আল্লাহ শুকুর আদায় করার কোনো সিস্টেম নাই কারণ এক শ্বাস নেওয়ার পরে আরেকটা শেষ আপনি আমি ছাড়ি আরেকটা নেই আরেকটা ছাড়ি ও নিজাম জানি আপনার আমার চলের ও নিজাম চলের এখন একটার শুকুর আদায় করে যদি আরেকটার শুকুর কিলা আদায় করুন এর কারণে শুকুর আদায় করার কোনো ক্ষমতা আপনার আমার কিতা নাই নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি তাই যদি আমারে স্মরণ করো শুকুর আদায় করো ইয়াদ করো আমিও তোমারে স্মরণ করবো শুকুর করবো আমরা কোন নিয়ামতের শুকুর আদায় করতাম ওলা চিন্তা ফিকির কররা নবীজিয়ে যে আমার উম্মত হলে কোন নিয়ামতের শুকুর আদায় করবা কোনটা তুইয়া কোনটা করবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো নিয়ামতের মধ্যে ডুবাইল ইয়া আল্লাহ আমার এই উম্মতের হায়াতও আগর নবী থেকে কম আগর নবী আকলর উম্মত থেকে কেউ 400 বছর 500 বছর 1000 বছর পর্যন্ত বাঁচিছেন ইবাদত বন্দেগীর হিসাব লাগাইলে তারা কেউ 500 বছর ইবাদত বন্দেগী করছেন আর নবীজির উম্মতের ইবাদত বন্দেগীর হিসাব লাগাইলে সবটা বাদ দিয়া আমি হিসাব করে দেখছি 4 বছর বা 5 বছর হয় 50 বছর হায়াত থাকলে সবটা বাদ দিলেইলে ইবাদত বন্দেগী 4 বছর বা 5 বছর হয় আচ্ছা 50 বছরের ইবাদত বন্দেগী যদি একদিকে তোলা হয় আর 5 বছরের ইবাদত বন্দেগী একদিকে তোলা হয় তাহলে পাল্লা কোনটা বাড়িয়ে খোকা 50 বছরটা কোনটা পাল্লা বাড়িয়ে আমার আমি কথা কইতে আমার লগে যারা আছেন এরা কথা যে সময় রিপিট করেন আবার কইন আমি ওখানে বালা পাই বুঝি যে যেখান কই আমি গানটা বুঝরা এখানে তোরা খেয়াল করি শুনবা 50 বছরের ইবাদত বন্দেগী একবার তোলা হইল আর 5 বছরের ইবাদত বন্দেগী দিন আর পাল্লা তোলা হয় তাহলে কোন পাল্লা খান বাড়িয়ে 50 বছরের পাল্লা খান কিতা হইব বাড়িয়ে হইব এর মাঝেও শুকুর আদায় করতাম কত নামাজ রোজা এগুলা সবগুলা করতাম করার বাদে 5 বছর হওয়ার বাদে কতখান আপনার আমার কবুলর ওখানেও আপনি আমি জানি না এখন তারা যদি 10 বছরেরও কবুল হয় তাহলে আমার 5 বছরের এখান্তরে 1 বছরের কবুল হইলেও তো আগর উম্মতর হিসাব খান কিতা হয়ে যায় গড়ে বাড়ি যায় অথচ আপনি আমি জান্নাতে যাইতাম তারার আগে কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমি হইছি জান্নাতে যাইতাম তারার আগে মনের মাঝে ওলা চিন্তা মিন্তা লইয়া নবী দিয়ে গুরনার হইন হায় রে হায় কুনা কুনি একটা সুযোগ দুদিন আইতো বাইপাস একটা সুযোগ দুদিন আমার উম্মত লাগে আইতো ওলা বাইপাস আওয়া আরম্ভ হইছে এর মাঝের একটা বাইপাস হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান ক্বারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা সূরা বাকারার শেষের দুই আয়াত কোনো আল্লাহর বান্দার আল্লাহর বান্দিয়ে যদি রাতকু পড়িলেন তাহলে তার লাগে বলে এই রাতকুর সমস্ত ইবাদত বন্দেগী লাগে যথেষ্ট হয়ে যায় আমরা একবার তা কই সুবহানাল্লাহ আচ্ছা বাইপাস লাইন ধরেননি এখন আমরা যদি সারা রাত 1 মিনিটে সূরা বাকারার শেষ দুই আয়াত আমার রাসূল তাকে শেষ করিলাই 1 মিনিটে পড়িলেইম আস্তা 8 ঘন্টা হোক আর 7 ঘন্টা হোক আপনার আমার ইবাদত বন্দেগীর মাঝে ঢুকি যান না ঢুকি যান আস্তা দিন যত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দিছেন এগুলার শুকর বন্দায় কিলা আদায় করতো নবীজিও ফিকিরের মাঝেও তখন আস্তে একদিন যখন জিবরিল আলাইহিস সালাম আইসন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের মাঝে ডালি দি দিছেন যে নবীজি আপনার দিলের ভিতরে যেখানে আছে ওখানে আমি জানি নবীজি ঠুট লড়াইলে আল্লাহ কোরআনে কারীম এখানে বর্ণনা করেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি নবীজি চেহারা ঘুরাইলে আল্লাহ ফরমান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম নবীজির শহর টাউনের কথার কসম খাই আল্লাহ ফরমান লা উকসিমু বিহাযাল বালাদ ওয়াল তাহিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল
الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد ولسانا وشفتين বলে যেখান করুন আল্লাহর বড় পছন্দ লাগে নবীর দিলের মাঝে উম্মতর ফিকির খান আইব যে আমার উম্মতর লাগিয়া অত নিয়ামত আল্লাহ দিরা কুনাকুনি বাইপাসে শুকুর আদায় করার একটা তরিকা যদি আইতো আল্লাহ নবীর দিলর তামান্নারে পুরা করে দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল ডালি দিন যেন বিজি আপনি আপনার উম্মতক লরে হই দুকা যে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিয়ে মাগরিবর পরে ছোট্ট ও দোয়া খান পড়বা মাগরিবর পরে ছোট্ট ও দোয়া খান পড়বা এই দোয়া যদি পড়তা না পারেন মনে মনে কইন আল্লাহ আমারে আপনি যত নিয়ামত দিছো আর যত মখলুকাতরে যত নিয়ামত দিছো আমার ক্ষমতা নাই শুকর আদায় করবার আমি আমান্না ওয়া সাল্লাম না বলে ও কথা খান কইলে বলে সারাদিনের নিয়ামতের শুকর আদায় হয়ে যায় ও ভাই আপনি আমি চেষ্টা করবো নি শেষে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ও যে আমল খান আপনি আমি শিখছি যে যাওয়ার পরে ঘুমাই আমার আখ খানো সূরা বাকারা শেষ দিয়ে আজকাল তো কত সোজা হয়েছে আগে আগে কোরআন শরীফ যদি অজু না থাকতো তাহলে শীতর দিন গিয়া অজু করিয়া হিরবার কোরআন বার করিয়া সূরা বাকারা শেষ দিয়ে পড়া খান বহুত মুশকিল এখন তো মোবাইলের মাঝে আছে ভাই কোরআন শরীফ তুলাও লাগতো না আমরা ওখান থেকে পড়িলতাম পারবো ওখানেই আমল খান আইতো ইনশাআল্লাহ দেখো এক বছর যদি ওলা আপনি আমি আমল করিয়া যাই তাহলে এই এক বছর আছে 3 বাটর যদি 8 ঘন্টাও রাত ঘুমানির মাঝে খাটাই তাহলে এই এক বছরের 3 ভাগের 1 ভাগ ইবাদত বন্দেগীর মাঝে আইছি আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমি সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আর 30 নম্বর আয়াত আপনারা সামনে পড়ছি আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية তিনটা জিনিস যে সমস্ত মুমিন মুসলমানের করবা পুরুষ হোক আর মহিলা হোক এক নম্বর হইল ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন কারীমের তিলাওয়াত যারা বেশি বেশি করবা আচ্ছা ও ইলাসপুর জামিয়া সর্বপ্রথম বাচ্চান্তরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হইয়া আলিফ বাত সবক দেওয়া হয় নানি আলিফ বাত সবক দেওয়া হয় এখান পাই কিতা লাগি দেওয়া হয় বলে কোরআন খান পড়বা লাগিয়া তো কোরআন শিক্ষিত হওয়ার লাগিয়া ই মাদ্রাসা খান আর আপনারা ও মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসার মাঝে আইসুন আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমান যারা কোরআন কারীমের তিলাওয়াত করবা এরা আল্লাহর লগে এমন একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হইছেন যে ব্যবসাত লস হওয়ার কোনো চান্স নাই বলে কোরআন কারীম আমরা বেশি বেশি করে পড়তাম কোরআন কারীম যারা পড়েন তারা লগে আমার আপনারা মহব্বত হইতো তারা পড়ার ব্যবস্থা আমরা করে দিতাম যে জায়গাখানো পড়াও এই জায়গার সাথে আমার সম্পর্ক থাকতো ইনশাআল্লাহ আমরা কোরআন কারীম পড়তাম যে বাচ্চানতে পড়েন তারারে মহব্বত করতাম নিজের বাচ্চান্তরে কোরআন পড়াইবা লাগিয়া চেষ্টা করতাম যারা পড়ান তারা মহব্বত হইতো যে প্রতিষ্ঠানের পড়ানি হয় এই প্রতিষ্ঠানের সাথে আমার দিলই মহব্বত হইতো নবীজি ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন কারীম পড়ান শিখেন আর শিক্ষা দেন এরা তাকিয়া শ্রেষ্ঠ আর কেউ নাই তারা সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেনেওয়ালা আর শিক্ষা গ্রহণ করেনেওয়ালা এইগুলো সর্বশ্রেষ্ঠ নবীজির কথা অনুযায়ী আপনার আমার একজন লেগে একটা কিতা হইল সম্পর্ক হইল এর মাধ্যমে আপনার আমার ঈমান বাড়বো আল্লাহ ফরমান ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি বাচ্চারে মাদ্রাসাত পাঠাইয়া দিলাম তিলাওয়াত করে গরো আমার ঈমান রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াইরা আমি কোরআন কারীম বার করি একটা আয়াত পড়লাম আমার ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াইরা তোমরা সবার কোরআন কারীমের সাথে সম্পর্ক হইতো ইনশাআল্লাহ তাহলে সারা রাত্রি ইবাদত বন্দেগী সব পাইবার খুনাখুনি একটা ফত আমরা কিতা করলাম পাইলাম আচ্ছা ভাই সারা রাত্রি আপনি আমি যতদিন আসি কিয়ামত পর্যন্ত ও যে বিছনাত ঘুমাই ও বিছনাত ঘুমাই না এই বিছনা থেকে বাইরে করে আরো জায়গা যাইমু আমরা আরো জায়গা যাইমু কবরও যাইমু না নি আপনি আমি নবীজি ফরমান সূরা মুলক কোরআন কারীমের তিলাওয়াত সূরা মুলক যে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিয়া রাত্রিবেলা পড়বা কারণ কবরের আযাব বলে মালিকে মাফ করে দিলেই আমরা একবার তা কই সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ আর 2 নম্বর হইল যারা নামাজ পড়বা যারা কিতা করবা নামাজ প্রতিষ্ঠা করবা নামাজ কায়েম করবা একক পড়বা আর একক পড়তা নাই যে সময় মনে চায় এই সময় পড়বা যে সময় মনে চায় না পড়তা নাই এরার কথা নাই যারা 5 ওয়াক্ত যত্ন সহকারে নামাজ পড়বা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, পাঁচ ওয়াক্তের নামাজ যারা যত্ন সহকারে পড়বা তারারে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইবা। কই একবার তা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, ওয়ারিসি সূত্রে, ওয়ারাসতি সূত্রে মাল আমরা কোন সময় পাই? খুব আছেন বাবা যদি মারা যায় তাইলে ওয়ারাসতি সূত্রে কিতা কই আমরা মাল পাই। ইনো তো ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ ফরমাইছেন যে এমনু জান্নাত দিবা। ইনো ওয়ারাসতি ওয়ারিস খানে বানাইবা, ই শব্দ খান কইলা খানে মুফাসসিরিনে কেরামে ফরমায় যারা যত্ন সহকারে নামাজ পড়বা, আল্লাহ দুনিয়াত যত মানুষের সৃষ্টি করছেন প্রত্যেকের লাগে এক একটা জান্নাত বানিয়ে রাখছেন। প্রত্যেকের লাগে এক একটা কিতা করছেন জান্নাত বানিয়ে রাখছেন। এখন এখতিয়ার দিদিছেন দুনিয়াত আইয়া যে আমি এই জান্নাত গসমুনি না গছতাম নাই। দুদিন গছি তাই তো ফকাত ফাজা ফাওজান আজিমা, আর দুদিন গছি না তৈলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এলে যারা গছলা তো, আর যারা গছলা না তারা জান্নাত তো রইছে না নি, বুঝলেন নি? যারা জান্নাত রইছে, আচ্ছা কাফির কুফার যারা তারা জান্নাত তো যাইবানি, তারার নামে তো এক একটা জান্নাত বরাদ্দ করা হইছে। এই জান্নাত যাইতা কই ও আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কারীম মইনা ফরমান তোমরা রে ওয়ারিস বানাইমু, মানে যত্ন সহকারে তোমরা যদি নামাজ পড়ো তোমরা জান্নাত তো পাইবাই। আর কাফির কুফার সহ যারা জান্নাত নিত না, দুনিয়ার থেকে গস্ত নাই, ওয়ারাসতি সূত্রে তোমরা রে ও জান্নাত খান দেমু। একবার তা কই সুবহানাল্লাহ। মালিকে ফরমান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আমরা এই দুইটা আমল হইছে দেখো কা, নামাজও আমরা ইমাম সাহেবের কাছ থেকে তিলাওয়াত শুনছি, আর ওখান তা কইবা লাগে আমি বেশি বেশি আয়াতান পড়লাম। ওই যে অত আয়াতান পড়ছি না আমরা, কোরআনে কারীমের তিলাওয়াত হইছে তো আমরা, হইছে না নি? এই আয়াতের পয়লা অংশটা আপনার আমার আজকের এই মজলিসে আমল হয়ে গেছে। 2 নম্বর খান নামাজ কায়েম করা আমরা ক্ষমতার ভিতরে আসিল, আমরা এশার নামাজ এখন পড়ছি না নি? যারা আমরা পড়ছি না আমরা পড়তাম, গরম আবহাওয়া হল যারা পড়ছেন না আপনারাও পড়বা। সবসময় মনে রাখতাম, বিশেষ করে এশার নামাজ আর ফজরের নামাজ এটা যত্ন সহকারে পড়তাম। এশার উপরে বাড়ি শুকিয়া ঘুমাই মুগুম দেনওয়ালা খেবাই আল্লাহ কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুম দেন খেবাই আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি যদি বেঠো ইয়াহুতি আর ঘুম না হইতে ঘুম দেনওয়ালার খেওয়াছেন, ঘুম দেনওয়ালা খেওয়াছেন। আজকে মোক লাউদারি হুজুরের লগে দেখা হইছে, কইছেন আজকালকে আস্তা রাত হুজুর বলে ঘুমাইছেন না, এটা বলে প্রায় রাত হুজুরের ঘুম হয় না। হুজুরের বিভিন্ন অসুবিধার কারণে ও যে ঘুম না হয়, আর যারা ঘুম হয় দেনেওয়ালা আর না দেনেওয়ালা খেবাই আল্লাহ তাবারক ওয়া তাআলা। আচ্ছা ঘুমাইলে ঘুম থেকে আর একবার উঠমু, এর গ্যারান্টি কোনটা আছে? এর গ্যারান্টি তো কোনো নাই। ঘুম তো আর একবার উঠমু কোনো কিনা নাই, গ্যারান্টি নাই। সুতরাং এখন এই 8-9 ঘন্টা আমার বডি থেকে রুহটা বার হয়ে যাইব, আর একবার এটা ফিরিয়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমি যে বার করলাম আমার বডি থেকে রুহটা, অন্ততপক্ষে আমার সজ্ঞানে যে সময় আমি বার করে দেই আমি পাক পবিত্র হালত বার করে দিতাম। তাইলে এই সময় করে পাক পবিত্র গীতা নামাজও লাগিয়ে আমরা কিতা করি, অজু করি। আজকে থেকে আমরা ঘুমও লাগিয়ে অজু করতাম ইনশাআল্লাহ। ঘুমও লাগিয়ে যদি আমি অজু করি আমার বডিটা কিতা থাকবো, পাক সাফ থাকবো। আমরা লাইন ধরাইমু, আল্লাহ দুনিয়াটা কি যাওয়ার লাইন খান ধরাইলাম, আমি পাক সাফ হিসাবে দিলাম। এখন জাহান্নাম তো বালা জায়গা না বাদ জায়গা, আমি পাক আর পবিত্র হইলাম। আমি যদি ইগুমর মাঝে মরি যাই তাইলে অপবিত্র জায়গাত কিতা করিও না, আমারে নিও না, আমি লাইন খান ধরাইলাম। এরপরে বালিশও খোল্লা রাখিয়া এই সময় দেখুন যেন সকল তেমন হয়, সারাদিন যে তা করছে পালা করলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বুড়া হয়ে যায় আমার তাকিয়া হইলে ও তো মানা করে ঘুমাই দিতাম নি না ভাই। এই সময় চকুর ফাড়ি সারি সারি মালিকরা কইতাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা কইলাই না একবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি ফরমাইন সারা দিন গুনাহ খাতা করিয়া বন্দা যে সময় গুনার কথা খান স্বীকার করিয়া বালিশও কল্লা খান রাখিয়া 3 বার ও ইস্তেগফার পড়ে লিব, আর বলে সারা জিন্দেগির গুনাহ মালিকে মাফ করে দিলেন। আমরা একবার কই সুবহানাল্লাহ। আচ্ছা এই আমল খান আমরা লইতাম পারবো নি? এইলে এশার নামাজও পড়লাম, তাওয়া লাগি প্রস্তুতি, গোসল করে ঘুমাইলাম, ওযু করে কিতা করলাম আমরা ঘুমাইলাম, আর ইস্তেগফার খান পড়মু। ইস্তেগফার খান কিতা করমু আর আল্লাহুম্মা ইন্নী ঘুমাইবার দোয়া কিতা কওগা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহর নাম লইয়া আমি মররাম, আল্লাহর নাম লইয়া কিতা হইম আমি
জিন্দা হইমু। উঠলে আলহামদুলিল্লাহ, আর না উঠলে ও যে লাইন ধরে আমি ঘুমাইছি নানি, আল্লাহর কসম আপনি ওলা ঘুমাউকা, আপনার হাসরও যে সময় নিয়ে খবরও নিয়ে রাখা হইব নানি, চোখ খোলার সময় দেখবা খবরে আপনাকে ওলা ব্যবহার করেন, যতখান চোখ দিয়ে দেখবা অতখান বড় হয়ে গেছে। আমরা আমল খান করিয়ে যাইমু ইনশাআল্লাহ। তাইলে আমার আয়াতর দুই অংশ আমরা করিলতাম পারছি, একটা তিলাওয়াত আমরা এই করছি, আজকে আমরা শেষ নাই, ইনটাকে আমরা শুরু হইল, হামেশা হামেশা আমরা তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজও পড়ছি, আর সবসময় আমরা কিতা করবো, নামাজ পড়বো। 3 নম্বর অংশ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করবা, দেখাইয়া লুকাইয়া রাইত কেউ দেখরা কেউ না, সিররা ও আলানিয়া, দেখাইয়া লুকাইয়া যারা সদকা খয়রাত করবা। পয়লা 2টা আমরা করছি, একটা আমরা বাকি রয়েছে। মাদ্রাসার খরচ আমরা শুনছি প্রায় 32 লাখ টাকা খরচ হয়েছে, মাদ্রাসার প্রায় 32 লাখ টাকা, আরও তার ফ্যামিলি থেকে খরচা করিয়া দিয়েছেন। ও যে সমস্ত বায়ানতে লুকাইয়া দেখাইয়া মাদ্রাসা দিয়ে সদকাগুলা করছেন, আমরা এই মজলিস থেকে তারা লাগি দোয়া করতাম পারি না যে আল্লাহ এগুলারে কবুল আর মঞ্জুর করুক। আমরা একবার তা আমেন হই। এই মাদ্রাসাত যত বায়ানতে সদকা খয়রাত করছেন সামনে দিয়া করবা, মালিকে সবর সদকা খয়রাতে কিতা করুকা, কবুল আর মঞ্জুর করুকা। আর যেহেতু আয়াত খান পড়লাম, আর আয়াতের মাঝে একটা অংশ আছে সদকা করার, 3 অংশ আমার ক্ষমতার মাঝে আছে করার, 3 অংশ আমরা করমু। আপনারা করে শরীক হইবা, আমি আপনারা সামনে শরীক হইলাম মাদ্রাসার সামান্য দিয়া মুয়াজিদাহুম মিন ফাদলি। এখন আমরা অনেকর মনে মনে আইব বলে ওয়াজর মজলিসে গেলাম, কেউ 1000 দিরা, কেউ 500 টাকা দিরা, আমি 1 টাকা আর 2 টাকা দিতাম কিতা। আল্লাহ ফরমায় ইন্নাহু গফুরুন শাকুর। তুমি সদকা খয়রাত করো, কোরআন কারীমের তিলাওয়াত করো, আর নামাজ কায়েম করো, আমি তোমারে মাফ করে দেবো। নামাজ তুলা হোক, তিলাওয়াত তুলা হোক, আর সদকা তুলাও হোক, আমি আল্লাহ বড় শুকরগুজার, আমি বড় শুকরের সহিত মহব্বতের সহিত তোমার এগুলারে আমি কবুল আর মঞ্জুর করবো। তো ভাই আজকে ইলাসপুরের এই প্রোগ্রাম থাকিয়া আমরা 3টা কথার উপরে আমল করার লাগে চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে আমারে আমল করার তৌফিক দান করুকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।